বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে নেতাকর্মীদের শোক বইয়ের স্বাক্ষর। এছাড়াও গুলশান কার্যালয়ের সামনে রয়েছে নেতাকর্মীদের ভিড়। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে নয়াপল্টনে, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, ৭ দিনের যে শোক ঘোষণা করা হয়েছে, শোক কর্মসূচি পালন করছে বিএনপি, সেখানে এখন নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? আপনি জানেন যে খালেদা জিয়ার চলে যাওয়ার পরেই কিন্তু এই নয়াপল্টন যেটা কেন্দ্রীয় কার্যালয়, সেখানে কিন্তু নেতাকর্মীদের ভিড় তখন থেকে শুরু হয়েছে এবং এই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের জন্য শোক বই খোলা হয়েছে এবং আজকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর করবেন নেতাকর্মী থেকে সর্বসাধারণ মানুষ। আমি যদি এখানের চিত্র আপনাকে দেখাই, দেখুন এখানে কিন্তু প্রচুর নেতাকর্মী সহ যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আসছেন, এসে এখানকার যে 3টি শোক বই রাখা রয়েছে বেগম খালেদা জিয়া চলে যাওয়ার কারণে তার প্রতি যেই ভালোবাসা, তার প্রতি যে সম্মান, তার প্রতি যে আবেগ, সে আবেগের কিছু অংশ সাক্ষী হওয়ার জন্যই কিন্তু এখানে নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ আসছেন এবং বইতে স্বাক্ষর করছেন। আমরা এখানে আসার পরেই অনেকের সাথে কথা বলেছি, এখানকার উপস্থিত নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে। তারা কিন্তু যে বিষয়টি বারবার বলছিলেন যে একজন নেত্রী যাকে 17 বছর ধরে নানাভাবে নির্যাতন অত্যাচার করা হয়েছে, ঠিকমতো যাকে চিকিৎসার সুবিধাটিও দেওয়া হয়নি, সেই নেত্রীকে যে একটি সরকার নানাভাবে অপদস্থ করতে চেয়েছিল, কিন্তু তাকে যে লাখো মানুষের ভালোবাসা, লাখো মানুষের যে সম্মান, সেই সম্মান কিন্তু তিনি পেয়েছেন এবং তিনি যে একজন কালজয়ী, তিনি যে একজন সফল নেত্রী, সেই ব্যাপারে কিন্তু তারা বারবার বলছেন। সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তারা বলছেন এমন নেত্রী হয়তো আর কখনো আসবে না। এমন যে আত্মত্যাগ, যিনি তার পরিবারের সকলকে হারে এক প্রকার, যে তার বড় ছেলে থেকে শুরু করে ছোট ছোট সবাই কিন্তু এক প্রকার তার থেকে দূরে চলে গিয়েছিলেন এবং তিনি একা দেশের জন্য, দেশের মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করে গেছেন, এমন নেত্রী আর আসবে না বলেও এখানকার যারা নেতাকর্মী সাধারণ মানুষ ছিলেন তারা কিন্তু আমাদের কাছে সেই বিষয়টি বারবার তুলে ধরছিলেন। আমরা সকাল থেকে এখানে আছি এবং দেখছি যে এখানে যারা আসছেন তারা কিন্তু সবাই আবেগ আপ্লুত। তারা বলছিলেন, তারা আমাদের জানাচ্ছিলেন যে 3বারের যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার এমন চলে যাওয়া, এই দেশের যে রাজনৈতিক সংকট সময়, সেই সংকটের সময় তার খুব প্রয়োজনীয়তা রয়েছিল। তারা বলছিলেন, আপনি জানেন যে গত 23 নভেম্বর তার শারীরিক জটিলতার কারণে সে কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পরে কিন্তু নানা 1 মাসের অধিক সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি হয়ে এবং গত 30 ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। এরপরে কিন্তু রাজনৈতিক প্রাঙ্গণে এক ধরনের শূন্যতা দেখা দিয়েছে। পল্টন কার্যালয়ের নেতাকর্মীদের ভিড় থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতির সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। পল্টন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি গুলশান কার্যালয়ে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রিফাত আলম। রিফাত, আমরা দেখছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে 7 দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি, এরই অংশ হিসেবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখন স্বাক্ষর বইতে স্বাক্ষর কার্যক্রম চলছে। গুলশানে কি কি কার্যক্রম রয়েছে আজকে? দেখুন, গতকালই খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর থেকেই স্বাক্ষর বইয়ে কার্যক্রম, যে সই নেওয়া, সেটা চলছে এবং আজকেও কিন্তু সেই ধারাবাহিকতা রয়েছে। গুলশান চেয়ারপারসন কার্যালয়ে কিছুটা শুনশান নীরবতা রয়েছে, কিন্তু সকাল থেকেই অনেক বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আসছেন। তারা শোক বইয়ে স্বাক্ষর করছেন, কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমি একটু দেখাই যে এখানে গুলশান চেয়ারপারসন অফিসের কাছেই, একদম গেটের পাশে সাথেই কিন্তু অনেকেই সাধারণ মানুষরাও আসছেন এবং অনেক নেতাকর্মীরা এসেছেন। এই পর্যন্ত সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় পার্টির মহাসচিব তিনি এসেছিলেন, তিনি কথা বলেছেন এবং বিএনপির নেতাকর্মীরাও আসছেন এবং অন্যান্য যে দল রয়েছে, বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী যে দলগুলো রয়েছে তারাও এখানে কিন্তু আসছেন এবং তারা কথা বলছেন। এছাড়া এখন কিছুক্ষণ আগেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছিলেন। তিনি ভেতরে বিএনপি মহাসচিবের সঙ্গে, অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করছেন এবং তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছেন। আমরা অপেক্ষা করছি তারা আলাপ আলোচনা শেষে কিছু গণমাধ্যমের সাথে কথা বলবেন। আর স্বাক্ষর বইয়ের কথা বলছিলেন যে হ্যাঁ, গতকাল থেকেই কিন্তু স্বাক্ষর বইয়ে শুরু হয়েছে সই নেয়া। সেখানে বিভিন্ন দেশের রাজনীতিক, বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন,
ইউএনডিপি সহ 16টি দেশের প্রতিনিধি এখন পর্যন্ত কিন্তু স্বাক্ষর করেছেন। এছাড়া অন্যান্য যে চীন, পাকিস্তান, জার্মান, আলজেরিয়া, কাতার, সুইডেন, স্পেন সহ মরক্কো, ভুটান, ভারত, ব্রাজিল সহ অনেকগুলো দেশের কূটনীতিকরা কিন্তু এখানে এসে এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আজই এই স্বাক্ষর করার শেষ দিন এবং সে কারণে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসছেন এবং তারা কিন্তু স্বাক্ষর করছেন এবং তারা বলছেন যে বেগম জিয়ার যে আদর্শ, বেগম জিয়ার যে গণতন্ত্রের লড়াই, সেটি ধরে রেখেই তারা বিএনপিকে আগামীতে নিয়ে যেতে চান এবং জাতি নির্মাণে সে লক্ষ্যেই তারা কাজ করতে চান। আমার কাছে এই ছিল চেয়ারপারসন অফিস থেকে সব। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। এই বিষয়ে নয়াপল্টন এবং গুলশান কার্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।